মঞ্জুশ্রী ব্লগের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। আমি কিন্তু আজকে অনেক অনেক খুশি, কারণ আমার মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে আর ও না ডাক্তারি লাইনে পড়তে চায়। তো দেখি উচ্চ মাধ্যমিকে কীরকম রেজাল্ট করে, ওর উপরে তো ভিত্তি করবে। তো পড়তে থাকুক আরও 2 বছর, তারপরে দেখা যাবে। তো আমি এখন স্কুল থেকে আপাতত বাড়ি তো আসি, যা রোদ গরম বন্ধুরা থাকা যাচ্ছে না, কিন্তু তবুও তো সব কাজই করছে সবাই। রোদ গরম বলে তো কেউ আর বাড়িতে ঢুকে থাকেনি, সবার কাজ মেটাচ্ছে। আমিও স্কুল থেকে বাড়ি পৌঁছে গেছি আর জানি আমার ছেলে দুয়ারে দাঁড়িয়ে আমার অপেক্ষা করছে। তো ওর জন্য তাড়াহুড়ো করে একটু রান্না করে ওকে মুড়ি খেতে দেব। স্কুল থেকে এসে আমাকে কি পরিমাণে ঘাম দিচ্ছে দেখো বন্ধুরা, কত গরম লাগছে। এই হয়েছে আমার এক জ্বালা, স্কুল পৌঁছালে একবার খুব জোরে ঘাম দিচ্ছে, আবার স্কুল থেকে বাড়ি আসলেও একবার ঘামে স্নান করতে হচ্ছে। তো রোদের দিন ঘাম তো দেবেই। আর এদিকে কথা বলতে বলতে আমার বেসনটাও মাখা হয়ে গেছে, নুন লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে তারপরে আমি এখন বড়াটাও ভেজে নিচ্ছি। তো বড়াটা ভাজার পরে ছেলেকে একটু মুড়ি দিয়ে দেবো, আমি তোমাদের দাদাভাই 3জনেই খেয়ে নেব। আমি স্কুল যখন চলে গেছিলাম তোমাদের দাদাভাই একটা মাছওয়ালার থেকে মাছ নিয়েছে, তো ওটা মুড়ি টুড়ি খেয়ে কেটে আমাকে গুছিয়ে দিচ্ছে, তারপরে আমি রান্নাটা করব। তো আমি এখন স্নানে চলে যাচ্ছি। তো বন্ধুরা ফাইনালি স্নান করেও চলে এসেছি আর আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। আর যা গরম বন্ধুরা, মানে কি বলবো। আর বারবার করে তো আবহাওয়া দপ্তর খবরে বলছে যে বৃষ্টি হবে, আজ হবে কাল হবে। তো দেখতে দেখতে দিন তো চলেই যাচ্ছে, বৃষ্টি আর হচ্ছে না, আর আমরা শুধু বৃষ্টির অপেক্ষায় দিন গুনছি, জানি না কবে বৃষ্টি হবে। কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আর অনেকগুলোই পিস হয়েছে, অনেক বড় মাছটা। আর এই যে তেলও গরম করতে দিয়ে দিচ্ছি, ভালোই গরম হয়ে গেছে তেল। এখন মাছটা ভেজে নেব। পুরো টাটকা পুকুরের মাছ। আমাদের এখানে সকাল সকাল একজন মাছওয়ালা কাকু আসেন, উনি পুকুরের মাছ নিয়ে আসেন টাটকা। যদিও একটু দাম বেশি, কিন্তু মাছটা খেতে অনেক স্বাদ হয়। তো আমার একবার মাছ ভাজা কমপ্লিট, তারপরে দ্বিতীয়বার ভেজে নিচ্ছি। তো এখন ঝোলটা করে নেব। কড়াইতে ঝোলও করে নিচ্ছি, এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। মাছের ঝোল পুরোপুরি রেডি, এখন নামিয়ে নেব। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপর উঠে একটা কাজে যাচ্ছি। তোমার দাদাভাই আমি দুজনেই যাচ্ছি। পাঁচটা বাজে তাও রোদ। আমাদের এখানে মঙ্গলবার একটা খুব বড় হাট হয় গো, ফেঁকোতে। তো ওখান থেকে এই যে গরু এখন নিয়ে আসছে। আর গরুগুলোর কত কষ্ট বলো তো, এত দূর থেকে হেঁটে হেঁটে আসছে। আর আমরা তো মানে এখন রাস্তায় পায়ে দিতে পারছি না, এতটা গরম হয়ে গেছে। আর আমরা বলতে বলতে পেট্রোল পাম্পে পৌঁছে গেছি, আর ওখান থেকে একটু তেল নিয়ে আমরা আমাদের পছন্দের জায়গায় চলে গেলাম। তো বন্ধুরা অনেক দিন ধরে কোথাও বেড়ানো হয়নি, তো তোমাদের দাদাভাইয়ের আমি একটু ঘুরতে এসেছি। তো একটা খুব সুন্দর জায়গায়, এখানে শুধু চারদিকে পাখির গুঞ্জন শোনা যাচ্ছে আর খুব শান্ত জায়গা, মনে হচ্ছে যেন শান্তিনিকেতনে পৌঁছে গেছি।
আর ছোট ছোট এই যে ঘরগুলোতে আছে, এই ঘরগুলোতেও মানে ভাড়া নিয়ে থাকা যায়। তো পরে একদিন আসবো, ভাবছি এখানে থাকবো একবারে এসে। তো খুব সুন্দর জায়গাটা, তো তোমরাও এসে এখানে থাকতে পারো। তো পরে তোমাদেরকে সবটা জানাবো, মানে কোন জায়গায় এটা। তো আমরা আগে সময়টা কাটাই, যদি আমাদের ভালো লাগে তো তোমাদেরকে ঠিকানাটা দিয়ে দেব। তো বন্ধুরা, আমরা একটা সুন্দর হোমস্টেতে এসেছি সেটা সময় কাটানোর জন্য। কি সুন্দর একটা হোমস্টে, সুন্দর সুন্দর ছোটো ছোটো বাড়ি, আম গাছ, সামনে আছে লিচু গাছ। ওই যে আমাদের বাড়িটা, তোমাদের দাদাভাই তো এখানে এসে মানে একবারে খাট টাট বিছিয়ে বসে পড়ছে। তো আমি বলছি এখানে থাকবে নাকি আজকে রাত্রে। আর বলছে এত সুন্দর লাগছে এই জায়গাটা, কি বলবো, খুব ভালো লাগছে। তো কয়েকদিন ধরে গরমে বাড়িতে না খুব বিরক্ত লাগছিল, আর সময় তো কাটছিলই না। আর যত ঘুমালেও মানে দুপুরটা বিকেল আর হচ্ছে না, এত বড় বেলা আর কি। তো ভাবলাম চলো একটু বাইক নিয়ে আমরা ঘুরে আসি। তো তোমাদের দাদাভাই আমাকে নিয়ে এলো। তো অনেক দিন পরে আমার বায়নাটা শুনেছে, এই জন্য একটু ঘুরতে নিয়ে এসছে। তো বন্ধুরা, কিছু সময় কাটাবো, তারপরে কিছু খাবো এখান থেকে, তারপরে বাড়ি চলে যাব। তো বন্ধুরা, আমরা আমাদের মতো করে একটু সময় কাটাই। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে খুব শীঘ্রই আর একটা নতুন ব্লগের সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা। আর আমরা কিছু সময় কাটিয়ে সন্ধ্যের মধ্যে বাড়ি চলে যাব।